পশ্চিমবঙ্গে চাকরির সুযোগ ক্রমশ কমছে, বেকারত্ব বাড়ছে। এই পরিস্থিতিতে দক্ষ যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে সোমবার উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় অবস্থিত রায়গঞ্জ সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হল প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষানবিশ মেলা। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের উদ্যোগে আয়োজিত এই মেলায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রশিক্ষণার্থী ও চাকরি প্রার্থী যুবক যুবতী অংশগ্রহণ করেন। আইটিআই, পলিটেকনিক এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের সঙ্গে দেশের বিভিন্ন শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সরাসরি যোগাযোগ স্থাপনের সুযোগ তৈরি হয় এই মেলার মাধ্যমে। মেলায় উপস্থিত বিভিন্ন নামী সংস্থার প্রতিনিধিরা প্রশিক্ষণার্থীদের সঙ্গে মত বিনিময় করেন এবং শিক্ষানবিশ এবং নিয়োগ সংক্রান্ত তথ্য তুলে ধরেন। পাশাপাশি হাতে কলমে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রাথমিক বাছাই প্রক্রিয়া চালানো হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের উদ্যোগ যুব সমাজকে কর্মমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রেও এই মেলা বিশেষ সহায়ক। দিনভর চলা এই মেলায় প্রায় 60 জনেরও বেশি প্রশিক্ষণার্থী চাকরি প্রার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের দাবি, মেলাটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং জেলার কর্মপ্রত্যাশী যুবকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। অনুষ্ঠানে বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের পাশাপাশি রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা এবং বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্ণজোড়া আইটিআই এর প্রিন্সিপাল অভিজিৎ হাজরা জানান, প্রধানমন্ত্রী জাতীয় শিক্ষানবিশ মেলার মতো উদ্যোগ প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি শিল্পক্ষেত্রের সঙ্গে তাদের সরাসরি সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই বিষয়ে তিনি আরও কি জানাচ্ছেন শুনব। ন্যাশনাল অ্যাপ্রেন্টিস মেলা জুন 2026 এর জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমাদের কলেজে, যেটা আমরা বেসিক্যালি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 3 মাস অন্তর পরে কোয়ার্টারলি। তো সেইটা এইবার হচ্ছে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে গভর্নমেন্ট আইটিআই রায়গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। কাদেরকে নিয়ে এই মেলা? এখানে হচ্ছে সাধারণত 5টা ভার্টিক্যাল সাধারণত জয়েন করে। একটা হচ্ছে আইটিআই, ডিপ্লোমা, তারপর হচ্ছে শর্ট টার্ম কোর্সেস, আদার্স, আর হচ্ছে ভোকেশনাল। কোন কোন কোম্পানি এখানটায় আজকে মেলা অংশ নিচ্ছে? এইখানে টোটাল 10টা কোম্পানি যারা রিকুইজিশন করেছে অনলাইনে, এছাড়াও 2টো অফলাইনে রিকুইজিশন করেছে। টোটাল 12টা কোম্পানি এখানে পার্টিসিপেট করছে। তার মধ্যে মোস্ট অফ দ্য ক্রিয়েটিভ, ভিএসএস এন্টারপ্রাইজ, ভিশন, প্রান্তিক, হ্যাঁ, মিন্ডা কসাই, এলএনটি বলে একটা ভালো মানে যথেষ্ট নাম করা কোম্পানি এখানে পার্টিসিপেট করেছে। তাছাড়া লোকালের ভেতর ন্যাশনাল সেলস, কুশা ফার্নিচার্স, তারপর আরেকটা কোম্পানি এই মুহূর্তে মনে পড়ছে না, ওরা অংশগ্রহণ করেছে। কতজন ছাত্রছাত্রী অংশ নিয়েছে মেলায়? আপাতত হিসাব করে যা দেখা যাচ্ছে প্রায় মোর দ্যান 60 আপ হয়ে গেছে। ঠিক আছে, রেজিস্টার অ্যাটেন্ডেন্স দিয়ে দিয়েছে অনলাইনে। তারপর মোটামুটি আরো বেশি হতে পারে। এই মেলা করলে কতটা সাফল্য পাচ্ছেন ছাত্রছাত্রীরা? আমরা 3 মাস অন্তর এটা করতেই থাকি এবং এখানে আমাদের ছেলেপিলেগুলো যে সমস্ত ক্যান্ডিডেট আছে যারা বাইরে যাওয়ার মতো স্কোপ আছে, কিন্তু তাদের কাছে কমিউনিকেশন নেই, বাইরে কোনো কোম্পানির সাথে এস্টাবলিশ রিলেশন করতে পারে না, তো তাদের মাধ্যমে এই সব কোম্পানির মাধ্যমে তারা বাইরে যেতে পারছে। পাশাপাশি কোলের এক পড়ুয়া যোগদানকারী সৌম্যদীপ সরকার কি বলছেন শোনাবো। আমি রায়গঞ্জ আইটিআইতে বর্তমানে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। আচ্ছা, বললাম যে আজকে এখানে কি কারণে আসা? আজকে এখানে জব মেলা হচ্ছে, তাই বিভিন্ন রকম জবের খোঁজে এখানে এসেছি। আর এখন বর্তমানে জবের যে অবস্থা, সেজন্য আমরা সবাই এখানে চেষ্টা করছি জবে। কি নিয়ে পড়াশোনা করছো? আমি মেকানিক মোটর ভেহিকলস নিয়ে পড়াশোনা করছি। এখানে তো অনেকগুলো কোম্পানি এসেছে। হ্যাঁ, অনেকগুলো কোম্পানি। কেমন কি মনে হচ্ছে, হয়ে যাবে? মনে হচ্ছে দেখা যাক, এখন ইন্টারভিউ তো দিতে হবে, চেষ্টা করতে হবে, তারপরে কোম্পানি কি অফার করছে সেটা দেখতে হবে। রায়গঞ্জের আইটিআই কলেজ ঘুরে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা।